আমি আমার মেয়ে নিয়ে ঘরে শোয়া ছিলাম। আমার মেয়ের প্রেগনেন্ট 6 মাসে। মেয়ে নিয়ে রাত 3:30 বাজে ঘরে মনে করেন ঢুইকা ভাঙচুর কইরা আমার মেয়েরে মারবে, গলায় ধরছে। আমার মেয়ে প্রেগনেন্ট, ওই ডরে দেখে আমার মেয়ে পেট ধরে দিছে চিক্কু দেওয়ার পর আমি বলছি আমার মেয়ের কোনো ক্ষতি তোরা করবি না, আমার মেয়ে প্রেগনেন্ট। তোকে যদি পুরাইতে মন চায়, জ্বালাইতে মন চায়, আমরা নির্দোষী, তারপর আমাকে ওটা করবি ক্ষতি, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাইরে যাই। তখন আমি এই জায়গায় দাঁড়াইছি। দাঁড়ানোর পরে ওরা মনে করেন ঘরে আমার যা ছিল টাকা পয়সা জিনিস, হাঁস মুরগি কবুতর, ধান ছিল 10 মণ ধান ছিল, ধান নিয়ে গেছে, ধান বস্তা ভরা ছিল। ওরা এই ধানও মাথায় করে নিয়ে গেছে। নেওয়ার পরে ঘরে আগুন দিছে, ঘরে আগুন দিয়ে যা যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে। আমি সরকারের কাছে ন্যায্য বিচার চাই। আমরা কোনো দলে নাই, কোনো গ্যামজামিনে নাই। আমার স্বামী লইয়া আমি বদলা বেশি, আমার স্বামী নিয়ে আমি খেতে কাজ করি। এই জিগান আসছি পশির কাছে। আমার একটা ছেলে নাই যে মাইর করতে যাইব। আমার ছেলেটা ওই যে দেন 16 বছর বয়স, আমার ছেলেটা মারা গেছে 19 মাস ধরে। বুড়া আমার স্বামীলে আমি খাদ্য খাই, ভেন্ডি লাগাই, কাঁচা ফসল করি। আমরা কেন মাইর কাজে যাবো? আমরা কোনো দলে নাই স্যার, কোনো কিছুতে নাই। আমাকে এই খামখালি এইসব ক্ষতি করে গেছে। আমরা সরকারের কাছে ন্যায্য বিচার চাই। করছে লাবলু হালাদারের লোক, ফকিরা আলাদারা, ডালিরা, মুন্সিরা। হ্যাঁ, আমার ঘরটা ফুটিয়ে লাইছে রাত 3:30টার সময়। আমি এই উজু অবস্থায় আছি, আমার কিচ্ছু নাই, কাপড় চোপড় সব শেষ। 3টা গরু ছিল হইয়াও শেষ, আমার 35 মণ ধান ছিল হইয়াও শেষ। হ্যাঁ, বউরা ছিল 2.5 বারি স্বর্ণ হইয়া কোথায় গেছে হইয়ার খবর নাই। আমি এই এক লুঙ্গিতে আছি, আমার কিচ্ছু নাই। আমি কোনো কি হিন্দিকে আমার এই ক্ষতিটা করলো, আমার ঘর বাড়ি এরা পড়লো। কি কারণে করলো, কেন করলো সেটা আমি বুঝতে পারি না। কে বললো এরা? আমার অপরাধটা কি? 3টা বাজে আমরা শুয়েছিলাম, তো তখন শব্দ শুনে আমি উঠছি। তো শব্দ শুনে উঠে আমার হাজব্যান্ড ওইখানে আমাদের ভেঙে ফেলছে, ভাইঙা ঢুকছে ঘরের ভিতরে। আমার হাজব্যান্ডের সরাইতে যেয়ে আমার হাজব্যান্ডের গায়ের ভিতরে কোপ দিতে নিছিল, তাই সেই কোপটাই এসে আমার পায়ের ভিতরে যেয়ে লাগছে। ভোর রাত আনুমানিক 3:30 থেকে 3:45 ঘটিকার মধ্যে আমাদের কাছে সংবাদ আসে নতুন মাদারীপুর লক্ষ্মীগঞ্জে কয়েকটি বসত বাড়ি পোড়ানো হয়েছে। তো এই সংবাদের ভিত্তিতে আমরা তৎক্ষণাৎ আমাদের থানা পুলিশের মোবাইল টিম আমরা সেখানে গিয়ে উপস্থিত হই এবং সাথে সাথে ফায়ার সার্ভিস খবর দেই। ফায়ার সার্ভিস এসে বসত বাড়ির আগুন নিভাতে সক্ষম হয়। তো এই বিষয়কে বা কারা আগুন ধরিয়েছে সে বিষয়ে আমরা তদন্ত, আমাদের কাজ চলছে। যেহেতু এটি ভোর রাতের ঘটনা, তৎক্ষণাৎ আসলে আশেপাশে উপস্থিত কোনো সাক্ষীও ছিল না, কিন্তু বিষয়টি নিয়ে আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পর্যন্ত আমাদের কাছে এই আগুনের বিষয়ে কোনো অভিযোগ দায়ের করতে কেউ থানায় এখন পর্যন্ত আসেনি। যদি কেউ আসে অভিযোগ দায়ের করে, আমরা অবশ্যই মামলাটি গ্রহণ করব। এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের আপনারা জানেন যে নতুন মাদারীপুরে ইতোমধ্যে আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের সংঘর্ষ প্রায়শই ঘটে থাকে। এরই প্রেক্ষিতে আমাদের কিন্তু সব সময় আমাদের মাদারীপুর সদর মডেল থানার টিম সবসময় ওখানে কিন্তু থাকে এবং আমাদের টহলরত পুলিশ সবসময় সেখানে টহল দেয়। আমাদের পরিস্থিতি এখন স্বাভাবিক আছে ওখানে এবং আমাদের থানা পুলিশের টহল এবং নজরদারি অব্যাহত আছে।